और जी क्या खिदमत करूं? नहीं अल्हम्दुलिल्लाह पूरा नहीं, ठीक कुछ ठाक भी। हो, पूरा ठीक ठाक हो। खाना वाना चाय इतना एंजॉय कर रहा हूँ ये रोड पे अल्हम्दुलिल्लाह। ওয়েলকাম টু শাংলা। শাংলাতে আমাকে স্বাগত জানাচ্ছে দান্দাই শাংলা। अस्सलाम वालेकुम। अल्हम्दुलिल्लाह। कहाँ के रहने वाला है? बांग्लादेश। हाँ? बांग्लादेश। वो सेट बोल रहा है। ओह, फ्लैग को हटा दिया आपने? नहीं नहीं नहीं, ये अच्छा लगता है ना। हाँ, मेरे पास पाकिस्तान का झंडा नहीं है। मैं पाकिस्तान का झंडा इसीलिए ढूंढ रहा हूँ, छोटा सा झंडा सामने लगाने। हाँ वो तो है। अस्सलाम वालेकुम। ओके आप चाहते हो हमें आपको ट्रीट दें? नहीं नहीं अल्हम्दुलिल्लाह, मैं पूरा ठीक ठाक। बस थोड़ा आगे जाना है, कम से कम 100-150 किलोमीटर चिलस तक जाने का इरादा। तक नहीं जाओ, कोशिश करते हैं, नहीं तो अभी शाम तक जाओ, आगे फिर मौसम खराब है। আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে স্বাগত জানাই সবসময় মতো আবার আরেকটি ব্লগে। আজকে হলো বৃহস্পতিবার 10 এপ্রিল, আর এখন সময় বাজে হচ্ছে 1টা। আমার একটু দেরি হয়ে গেছে। গতকালকের ব্লগ এতটাই বড় হয়েছিল যে আপনাদেরকে রুম দেখাইতে পারি নাই। এই যে রুম, 2 সিটের রুম, এখানে সিঙ্গেল সিট নাই। আর এই হলো মেইন রোড। ওয়াও, কালকে রাতে বৃষ্টি হতে আজকে কত সুন্দর, আকাশ পরিষ্কার। আজকে হয়তো বা খুব সুন্দর যাইতে পারবো। আপনাদেরকে অনেক দিন যাবত একটা জিনিস দেখাই না, আজকে দেখাই। সেটা হলো যে আমার গন্তব্যের ম্যাপ। এই যে দেখেন। আসসালামু আলাইকুম ভাই, কেসে? এই দেখেন, এটা হলো মানসেরা শহর। মানসেরাতে আমি এখন আছি কোথায়? শিনকিয়ারি। এটা দিয়ে আমি গেছিলাম। এই যে উপরে যে রাস্তাটা দেখতেছেন M15, এটা দিয়ে, এটা হচ্ছে মোটরওয়ে। এটা দিয়ে আমাকে অনুমতি নেই। আমি এখন এটা দিয়ে যাব বাট্টার, ছাতার প্লেন, বাট্টাগ্রাম। তারপরে এই বাট্টাগ্রামের পরে গিয়ে আবার মোটরসাইকেল অনুমতি। এই যে এখন আপনি, এটিকে মূলত বলা হয় হচ্ছে কারাকোরাম হাইওয়ে। আজকে মনে হয় সম্ভবত বেশাম যাইতে পারি, কারণ যেহেতু আমার দেরি হয়ে গেছে। আর এইখানে ঠিক এই জায়গাটার মধ্যে, এই যে এটা হচ্ছে একটা ওয়াটারফলস, যেটা হচ্ছে পানি ঝর্ণা চিনি। ঠিক তার একটু সামনে এই যে এই জায়গা হচ্ছে পুলিশ চেকপোস্ট। এইখান থেকে আমাকে, এর আগে পুলিশে যখন আমি গিলগিতে গেছিলাম তখন আমাকে কিন্তু এই জায়গাটা থেকে পুলিশে গাড়িতে করে নিয়ে গেছিল কোহিস্তান। তো এই যে রাস্তাগুলো আছে এগুলো সব হচ্ছে কোহিস্তান। দাঁড়ান আমি স্যাটেলাইট ভিউ দিয়ে দেখাই। হ্যাঁ, দেখছেন, এগুলো সব হচ্ছে পাহাড়ি অঞ্চল। এগুলো সব পাড়ি দিয়ে তারপরে আমি যাব হলো এই দিক দিয়ে। এই জায়গাগুলো হচ্ছে সব থেকে ভয়ানক। এগুলো হচ্ছে ল্যান্ডস্লাইড হয়, রাস্তা বন্ধ হয়ে যায় পাহাড়ের উপর। এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলেন আগে খাওয়া দাওয়া করি। আর এই রুমের ভাড়া এখনো দেই নাই, দেখি কয় টাকা, তারপর আপনাদেরকে জানাইতেছি। গতকালকের ব্লগ এত পরিমাণ লম্বা হয়েছে যে রেকর্ড করতে করতে আমি নিজেই একেবারে হেরান হয়ে গেছিলাম। এই জন্য মূলত কালকে রাতে 4টা না 5টা বাজে শুয়েছিলাম এই ব্লগ আপলোড করে, রেকর্ড করে। তারপর রাতে আবার বৃষ্টি পড়ছিল, পরে আবার মোটরসাইকেল সাইড করতে হয়েছে। এই সব কিছু মিলে অত্যন্ত ব্যস্ত ছিলাম। মোটরসাইকেল কই রাখছে কে জানে। লোকের বলছিলাম যে চাবি দিয়ে দিয়েছিলাম, উনি বলতেছে আপনি মোটরসাইকেল সাইড করতে হবে, বৃষ্টি পড়বে। আমার মোটরসাইকেল ওই যে দেখেন এখানে রাখছে। রাতে বৃষ্টি আসছিল তো ওই জন্য আর কি। ধন্যবাদ তাদেরকে। হাই, প্রচন্ড ধুলাবালি পড়ছে দেখা যায়। भाईजान थोड़ा बहुत कोई नेकरा वगैरह कुछ होगा साफ करने के लिए? ओके, बिस्मिल्लाह। शुक्रिया भाई। কি রে ভাই, সারা রাত
রাত্রে গাড়ি বসা থাকে তো ওই জন্য অনেক সময় স্টার্ট করলে টাইম লাগে। লে ভাই গরম হোক, আমিও সব কিছু সেট আপ করি, নাস্তা করি, তারপরে রওনা দিই। নাস্তার করতে দুপুরে রাতেরটা একবার হয়ে যাবে আর কি, আর দুপুরে সকালেরটা। সোয়া 1টা বেজে গেছে, খাবার খাইতে হবে। খাবার হিসাবে পাইলাম হলো মাংস, সাথে হচ্ছে কাবুলি পোলাও। দেখেন কিশমিশ দিয়ে ভরে ফেলছে, এটার মধ্যে আবার বিনস দেয়, আমি মানা করছি, আমার বিনস এত পছন্দ না। ওই যে বাইক সেট আপ করলাম, এখন জাস্ট খাওয়া দাওয়া করে पेमेंट दिए तारपर रौना दी। देखिए ना मेरा बिल कितने हुआ अभी, पुलाव और एक हाँ भाई इब्रार एम्प्टी रखो दो। 380 हो गए, 730 रात वाले हो गए, 1500 रुपये कमरे के हो गए, 2600 रुपये हो गए। 26 অনলাইনে পেমেন্ট দিয়ে দিছি, ভালো হয়েছে। আগের বার যখন আসছিলাম তখন রুম ভাড়া নিয়েছিল হচ্ছে 2000, আজকে নিল হলো 1500, ভালোই হয়েছে। ওকে বিসমিল্লাহ বলে যাওয়া যাক। আজকে আপনাদেরকে খুব বেশি কিছু দেখাইতে পারবো কিনা বলতে পারতেছি না, তবে অত্যন্ত ভালো লাগবে আজকে ট্রাভেল, কারণ সামনে যাব তো খুব সুন্দর সুন্দর জায়গা দেখা যাবে। আজকেও এমন এক সময় বের হয়েছি যখন বাচ্চাদের স্কুল ছুটি হয়ে গেছে, ঠিক তখনই। এই রাস্তা আমার কাছে এমন ইন্টারেস্টিং কিছুই না, কারণ এই রাস্তা দিয়ে আগে গেছি তো এই জন্য, বাট এখানকার লোকেশনগুলো অত্যন্ত সুন্দর। দেখেন ওই বাড়িঘরগুলা, তবে এখন অত্যন্ত রিল্যাক্স আমি, কারণ মোটর সাইকেলে যাইতেছি, ইঞ্জিন আমারে নিয়ে যাইতেছে, আমাকে আর এই মানে নিজের শরীরে শক্তি ব্যয় করে ক্লাইম্ব করা লাগতেছে না। মন্দ না, বাট স্টিল মিসিং সাইক্লিং। আপনারা বলতে পারবেন এখন কোন জায়গায় আসছি? এই যে দোকান, এই দোকানে মনে আছে যে এই রাস্তা দিয়ে যাওয়ার পথে একটা মাদ্রাসার ছাত্রদেরকে, অনেকগুলা ছাত্রদেরকে এটা সেটা খাওয়াইছিলাম। এই সে দোকান আর এই সে মাদ্রাসা। যখন এই দিয়ে সাইকেল দিয়ে যাচ্ছিলাম, পরে ছেলে মেয়ে সকল বাচ্চাদেরকে যে রুটি আরও কী কী কেক টেক কিনে দিছিলাম যে, না এটাই সে পিছনে দোকান আর মাদ্রাসাটা ছিল। দেখছেন আমার আল্লাহ তাআলা ব্রেন কতটা শার্প দিছে, যে আলহামদুলিল্লাহ যে আমি মনে রাখতে পারি। এখান থেকে আপনারা রাস্তাটা দেখেন, ওই যে আমার মোটর বাইক ওইখানে। যখন মোটর সাইকেল কিংবা সাইকেল আসবেন তখন এরকম জায়গাতে আপনার বাইক অথবা বাইসাইকেল যেটি থাকে আপনার কাছে দাঁড় করিয়ে তারপর এখানে একটু সময় পার করবেন, ফ্রেশ হাওয়া ব্রিথ করবেন, দেখবেন মনে একটা প্রশান্তি কাজ করবে। এটাকে বলা হচ্ছে হাজারা মোটরওয়ে, খুবই সুন্দর। দেখেন রাস্তার পাশ দিয়ে ফেন্স লাগানো, অর্থাৎ বাউন্ডারি সিস্টেম করা, যেন জনসাধারণ এবং অন্য কোনো যানবাহন যেন এটার ভিতরে প্রবেশ না করতে পারে। শুধুমাত্র লিমিটেড গাড়ি, যেমন প্রাইভেট কার, ট্রাক, বাস, 4 চাকার যানবাহন আর কি, শুধুমাত্র এক্সেপ্ট যে লরি আছে না যেটা দিয়ে ধান চাষ করে, ওইটা বাদে বাকি 3 চাকার 2 চাকার কোনো যানবাহন অ্যালাউ করে না। বাট দেখেন পাহাড়গুলো কত সুন্দর, এই জন্য একটু দাঁড়াইলাম, পরে চিন্তা করলাম একটু ছবিও তুলবো, আপনাদেরকে এই সৌন্দর্যটা দেখাই।
এখানে দেখেন গাড়ি লোড করে যাইতেছে এই পাশে এই পাশে দুই পাশে। এগুলা কেপিকেতে সব থেকে বেশি দেখা যায়। পেশোয়ারে, তারপরে হচ্ছে আরেকটা শহর আছে মারদান, ওগুলাতে তো আরও পাগল। তারপরে আছে হচ্ছে সোয়াত, আমি যেখানে যেখানে গেছি, মানে এখানকার মানুষ ভিতরে সিট থাকলেও তারপরে তারা সিটে উঠবে না। এইটার ভিতরে ওই যে লেখা আছে N35 সি প্যাক, ওই যে সামনে যেই মোটরওয়ে ওইটাকে সি প্যাক বলা হয়, চায়না পাকিস্তান করিডোর। তো এরা মূলত বাহিরে যাইছে এনজয় করে আর কি, ভিতরে তাদের বোরিং লাগে। অধিকাংশ সময় করে কি, মহিলাদেরকে ভিতরে রেখে বাইরে এইভাবে ঝুলে ঝুলে তারা যায়। नहीं नहीं अल्हम्दुलिल्लाह पूरा ठीक ठाक। नहीं खाना खा के आया। जी जी शुक्रिया, अस्सलाम वालेकुम। আমি যখন এই রাস্তায় প্রথমবার আসছিলাম তখন দেখছি যে এই রাস্তায় কাজ চলমান, এখন দেখা যায় পাকা করতেছে। সুবহানাল্লাহ, দেখেন কি সুন্দর জায়গাতে আসলাম। আল্লাহু আকবার। পৃথিবী ঘুরার কত সুন্দর দেখছেন, দুই চোখ দিয়ে তাকায়া আল্লাহর সৃষ্টি দেখবেন। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন, ওয়ালাকাদ যায়্যানাস সামা দুনিয়া বিমাসাবিহ। সামা ছোট্ট, কতটা ছোট তা কারো কারো মতে কেউ কেউ বলে যে এই যে এখানে যে বালু আছে না, বালুর যে একটা দানা তার থেকেও ছোট বলা হয় আমাদের এই পৃথিবীকে, মহাবিশ্ব জগতের সাথে যদি আপনি কম্পেয়ার করেন। আজকে যারা সায়েন্টিস্ট, গবেষক বা যারা মহাবিশ্ব সম্পর্কে ধারণা রাখে তারা বলতে পারবে, যারা ব্ল্যাক হোল, স্টার সাইজ, ইউনিভার্স, মাল্টিভার্স এই সম্পর্কে যাদের ধারণা আছে তারা বুঝতে পারবে। এই জন্যই আমাদের ইসলাম ধর্মের মধ্যেই বলা হয় যে আল্লাহ তাআলা মৃত্যুর পরে ঈমানদার ব্যক্তি যারা যারা আল্লাহর প্রতি ঈমান আনছে তাদেরকে এত পরিমাণ দিবে যে মানে মানুষের মনও এত বড় আল্লাহ তাআলা তৈরি করে নাই। কথা সত্য। দেখেন আমি এই জায়গা দেখে আমার মন প্রাণ জুড়ে গেছে, মনে হচ্ছে যেন এক মানে মানুষের চাওয়া পাওয়ার যে জিনিসটা থাকে তার মধ্যে যেন সর্বোচ্চ কিছু আমি আমার চোখের সামনে, হয়তো আরো গেলে আরো সামনে পাবো। তো চিন্তা করেন যে আল্লাহ তাআলা যখন আমাদেরকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদেরকে উপহার দিবে মৃত্যুর পরে, তখন কি অবস্থা হবে। আল্লাহু আকবার। আপনাদেরকে আরো সামনে নিয়ে যাবো, আরো অনেক সৌন্দর্য দেখাবো ইনশাআল্লাহ। আপনারা এখানে প্রাকৃতিক সৌন্দর্য দেখেন, আর আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করি, সেটা হলো আমি মোটরসাইকেল কিনছি কিভাবে এবং এটা বিস্তারিত আমি ভিডিওতে দেই নাই, যদি আমার কাছে ভিডিও আছে, আমি ভিডিও ওই দিন ক্যামেরার সাথে নিয়ে গিয়ে ভিডিও করছিলাম। ওই যে ফয়সাল জন ভাই যেটা আছে, ফয়সাল জন না জন ফয়সাল যেন ওনার নাম, যার দোকান থেকে কিনছিলাম, বলছিলাম যে উনি খ্রিস্টিয়ান। তো ওই ভিডিও আমার কাছে আছে, আমি মোবাইলে রাখছি, বাট আমি এটা পাহাড় থেকে পানি আইসা এখান থেকে দেখেন গড়ায় গড়ায় পড়তেছে। আমি এটা এই জন্য শেয়ার করি নাই, কারণ অনেক কিছু আমি শেয়ার করি না, আমার কাছে থাকলে আমি করি না। তার মেইন কারণ হচ্ছে আমি তো বাংলাদেশের নাগরিক, আমি জানি যে আমার দেশের মানুষ কীরকম হয়। আমি যদি এখন এগুলা ভিডিওতে বলে দিই তাহলে দেখবেন যে এখানে আইসা যে তারাও মানে কি বলে ওই যে
ইয়ে করবে আর কি, মানে বেআইনি কাজ করার চেষ্টা করবে। তারপরে মনে করেন আপনার মানে যেটা ঠিক না ওইটাও করবে। তখন কিন্তু ওই যে এর আগে আমি একবার ভিসার উপর একটা ভিডিও বানাইছিলাম, মনে আছে? বলছিলাম যে তাদেরকে 4 জন না কয়জন বাংলাদেশিদেরকে এয়ারপোর্ট থেকে বিদায় দিয়ে দিয়েছিল। পরে আমি বলছিলাম যে এরা একটা ট্যুরিস্ট না, ট্যুরিস্ট ভিসা নিয়ে আসে, আইসা তারা অবৈধভাবে পাকিস্তান থেকে ইরান, ইরান থেকে তুর্কি, তুর্কি থেকে ইউরোপ, এরকম রাস্তা তারা বানায়। আমি পুরো সম্পূর্ণ রাস্তা জানি। তো এই জন্য আমি এই সকল বিষয়গুলা মূলত আমার ইউটিউব বা সোশ্যাল মিডিয়াতে আমি শেয়ার করি না। আর যে রিয়েল ট্রাভেলার সে জানে কিভাবে ভিসা নিতে হয় এবং তারা জানে যে কার সাথে কথা বললে কি হবে। কিন্তু এখন যখন আমি এগুলো পাবলিকলি ওপেন করে দিব না, তখন মনে করেন এইটা দেখে তখন মনে করেন আপনার ভালো কাজ রাইখা মন্দ কাজ করবে। এমনিতেই পাসপোর্ট হচ্ছে দুর্বল, তারপরে দেখবেন আমও যাইব সালাও যাইব। এই জন্য আমি এই সকল বিষয় শেয়ার করি না। এর আগে এখানে আসছিলাম, তখন এরকমের সবুজ ছিল না এই ক্রিকেট মাঠ। এখন দেখেন এটা সবুজ হয়ে গেছে। এরাও মানে ক্রিকেটের জন্য পাগল। কত সুন্দর দেখেন, পাশে হচ্ছে পাহাড়, মাঝখানে হলো এত সুন্দর ক্রিকেট স্টেডিয়াম। ক্রিকেটও আছে, অন্য অন্য খেলার স্টেডিয়াম আর কি। এটা এখানকার স্থানীয় স্পোর্টস ফিল্ড। এই দেখেন এক গাড়ির মধ্যে কতগুলা উঠছে, সব ঝুইলা যাইতেছে। এই সামনে আরেকটা, মানে তারা ভিতরে বইয়া যাওয়ার টাইম নাই, তারা এইভাবে যাইতে পছন্দ করে। এই সেই বিখ্যাত কারাকোরাম হাইওয়ে। টিকটক ইধার আ যাও। বিশাল বড় ছবি তোলা হইতেছে। हाँ जी, आप यूट्यूबर हो? हाँ, कहाँ से आ रहे हो? बांग्लादेश। अच्छा, बांग्लादेश हो, बालूबाशी। कैसे हो? ठीक ठाक। सलाम अलैकुम। अल्हम्दुलिल्लाह ठीक ठाक ठीक ठाक। बांग्लादेश में थे? नहीं नहीं, ये मैंने इस्लामाबाद से रेंट पे लिया। सलाम अलैकुम। कहाँ जा रहे हो? गिलगित, गिलगित? बांग्लादेश से कहाँ से हो? ढाका। ढाका से हो? हाँ साधु थोड़ा इस फ्लैग के साथ ना आप हाँ? आप सब लोग पश्तो ही बोलते हो? हाँ। अच्छा अच्छा। गया था अफगानिस्तान, उधर भी लोग पश्तो बोलते हैं, दारी फारसी बोलते हैं। हाँ जी, कितने दिन से सफर में हो? आज 3 साल से ट्रैवलिंग कर रहा हूँ। अच्छा, और बाइक ट्रैवलिंग कर रहे हो सारी? नहीं नहीं, मैं एक्चुअली बाईसाइकिल में ट्रैवल करता हूँ। तो इससे पहले मैं गिलगित गया था। तो जी जी, कौन तो कौन से शहर पाकिस्तान के घूमे हो? सब सुबह हो गया। सब सुबह हो गया है? तो अभी आगे कहाँ का प्लान है आपका? पूरा नॉर्दर्न। नॉर्दर्न जाओगे और गिलगित सिकरदू और आगे चीन सब border सब। पे पंजाब। हाँ हाँ सब आपको पाकिस्तान के लोग कैसे लगे? जबरदस्त। और खास तौर के पीके के लोगों से आपका? ये तो टॉप लेवल है अच्छा, मेहमान नवाजी के लिए। तो अब आप हमारे मेहमान बनोगे आज? बहुत बहुत शुक्रिया, मुझे बस थोड़ा आगे जाना है। अच्छा, क्योंकि टाइम भी नहीं है मेरे पास ज़्यादा। ये हमको
चाहते हैं कि आप हम आपकी बहुत शुक्रिया, मेहमाननवाजी बहुत करें। बहुत शुक्रिया भाईजान, बस दुआ में याद रखो और इंशाल्लाह आगे किसी भी चीज़ जाते की जरूरत हो तो आप अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह मैं पूरा पूरा ठीक ठाक। ठीक, शुक्रिया। ठीक है, शुक्रिया, बस दुआ में याद रखिए। शुक्रिया जी। इंशाल्लाह। ओके आप ओके। चाहते हो हमें आपको ट्रीट दें आप? नहीं नहीं अल्हम्दुलिल्लाह मैं पूरा ठीक ठाक, बस थोड़ा आगे जाना है, कम से कम 100-150 किलोमीटर चिलस तक जाने का नहीं, इरादा। तक नहीं जाओ, कोशिश करते हैं, नहीं तो अभी शाम तक जाओ, आगे फिर मौसम खराब है। मौसम खराब है। मौसम खराब यानी कि उधर हवा बहुत ज्यादा है और रात को ठंड होती है। कोहिस्तान का रूट में हाँ अच्छा नहीं है, दिन में ट्रैवल करो उधर। देखते हैं जितना दूर जा सकते हैं। ठीक है, शुक्रिया भाईजान। वालेकुम सलाम। गिलगित जा रहा हूँ। जी जी, हाँ जी, अल्हम्दुलिल्लाह। बहुत बहुत शुक्रिया, बस आगे जाना है। जी जी, मैं एक्चुअली बाईसाइकिल में ट्रैवल करता हूँ, तो मैं इससे पहले गिलगित गया था, तो उधर बहुत पहाड़ है, इसलिए मैंने बाईसाइकिल इस्लामाबाद छोड़ के ये रेंट में लेके आया। তো অফিশিয়ালি আমি এখন আছি হচ্ছে সিপেক আর কারাকোরাম হাইওয়ে দুইটার মধ্যেই। এটার আবার আরেকটা ভার্সন হইতেছে যেটা পাহাড়ের উপর দিয়ে কাজ চলমান, হয়তো আপনারা নিউজে জানেন, ওইটা আপনাদেরকে সামনে গেলে দেখাইতে পারবো, ওই চিলাস গিলগিতের কাছে গেলে তখন হয়তো আপনারা দেখতে পারবেন। আর ওই ভাইগুলো আমাকে একটা ইনফরমেশন দিল, অত্যন্ত ভালো লাগছে, যে বলতেছে আজকে বিশাং পর্যন্ত গিয়ে থাকেন আর কালকে না হয় আপনার আগে যান, কারণ ওই কোহিস্তানের রাস্তাঘাটও ভালো না, বাতাস প্রচুর, বাতাস থাকলে পাহাড় থেকে এই যে ল্যান্ডস্লাইড হয়, দেখছেন এই পাহাড় থেকে ল্যান্ডস্লাইড হয়ে পাথর পড়ে, তো মাঝে মধ্যে রোড বন্ধ হয়ে যায়। আর ওই রোড বন্ধ থাকে, ওই যে সিপেকে কাজ চলমান, তো ওই পাহাড়ের উপরে এই জন্য রাস্তা বন্ধ রাখে, 2 ঘন্টা 3 ঘন্টা বন্ধ রেখে তারপরে আবার গাড়ি ছাড়ে, এই হলো সিস্টেম। এখন থেকে আপনারা এই রকমের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে থাকবেন, কারণ এখন এখানে গ্রিনি হইতেছে। আগে যখন আসছিলাম তখন গ্রিন ছিল না। আর যত সামনে যাব শুধুমাত্র কোহিস্তান বাদে, কারণ কোহিস্তান হচ্ছে অনেকটা ড্রাই প্লেস, দেখবেন যে আশেপাশে শুধু পাথরের পাহাড়, গাছপালা কম, অনেকটা মরুভূমি টাইপের আর কি। বাকি সব জায়গায় হচ্ছে গ্রিন, তখন অত্যন্ত ভালো লাগবে। ওয়াও, আকাশের মেঘটা একটু কাইটা গেছে, রাস্তায় রোদ চলে আসছে এখন, কিন্তু এই জন্য কিন্তু অত্যন্ত সুন্দর লাগতেছে। প্রাইভেট কারটা মনে আমার সাথে কথা বলতে চাইতেছে নাকি? अस्सलाम वालेकुम। जी 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 जी, गिलगित जा रहा हूँ। बहुत बहुत शुक्रिया, खाना खा के आया। नहीं कोई बात नहीं, खाना खा के आया भाई, खा गया अल्हम्दुलिल्लाह, बस दुआ में याद रखिए। हाँ सब ठीक ठाक अल्हम्दुलिल्लाह, शुक्रिया भाई। আপনারা যারা আমাকে বলেন যে আমার ভিডিও সব থেকে সৌন্দর্য হচ্ছে এটা, আসলে সত্যি আমার নিজেরই ভালো লাগে। মানুষ যখন এইভাবে সুন্দর করে বলে যে চলেন কি খাবেন, হ্যাঁ মানে পজিটিভ সব কিছু বলে, তখন কিন্তু মানে আপনাদের থেকে বেশি আমার ভালো লাগে। এর কারণ হলো এই যে মানুষ ভ্রমণে উৎসাহ করে, কোনো রকম ডিস্টার্ব করে না, তখন কিন্তু আপনার মনে চায় যে ভ্রমণ করি এই রকমের। দেখেন এখানকার পাহাড়ি জীবনযাপনের সৌন্দর্য, সুবহানাল্লাহ, কি অপরূপ সৌন্দর্য। আসসালামু আলাইকুম। ঠিকঠাক, এই রাস্তা যেমন সুন্দর কারাকোরাম হাইওয়ে তেমন চ্যালেঞ্জিং। আমি গুগল না উইকিপিডিয়াতে দেখছিলাম যে এই রাস্তাটা করতে উভয় দেশের সাথে চায়নাও ছিল, তাদের নাকি মোটামুটি 30 বছরের মতো সময় লাগছে এই রাস্তাটা করায়। কারণ
পৃথিবীর মধ্যে যত ভয়াবহ রাস্তা আছে তার মধ্যে এইটাও একটা, যদিও এইখানে তেমন চ্যালেঞ্জিং না, চ্যালেঞ্জিং দেখতে পারবেন হচ্ছে বিশামের পরে। তো আশা করি যদি পুলিশকে অ্যাভয়েড করতে পারি, ওখানে আবার আর্মি চেকপোস্ট আছে, তো যদি কোনোভাবে এটা অ্যাভয়েড করতে পারি তাহলে কিন্তু আপনাদেরকে সুন্দর করে দেখাইতে পারবো। वालेकुम सलाम। ठीक ठाक। हाँ ভালো ভালো আছে। आपको थोड़ा थोड़ा आता है बांग्ला? थोड़ा बहुत आता है। अच्छा अच्छा माशाल्लाह। आप लोग क्या इरादा है? हाँ गिलगित जा रहा हूँ जी। आप लोग इधर से ही? हम इधर से। अच्छा अच्छा। नहीं मैं इससे पहले भी आया था, मैं साइकिल में ट्रैवल करता हूँ। साइकिल मेरे जी जी। साइकिल से था। अच्छा अच्छा। इसी रोड से गए थे ना। हाँ 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 हाँ। ये देख रहे हैं। जी जी जी। आप शायद देखा मेरे को। तो अभी बहुत पार है और पाकिस्तान में थोड़ा दूर 1-1.5 महीने है, इसीलिए वो साइकिल इस्लामाबाद छोड़ के ये रेंट पे ले लिया। लेके आ देना फिर। हाँ हाँ नहीं ये ठीक है। ये ठीक है, हल्का पतला सामान है, मैं अकेला जाते। नहीं अल्हम्दुलिल्लाह अकेला। बहुत बहुत शुक्रिया, मैं खाना खा के आया। बहुत अच्छा लग रहा है ये रोड पे। কত সুন্দর রাস্তা, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন। গাড়ি বন্ধ হয়ে গেছিল আমার মোটর বাইক, কারণ এই অনেকক্ষণ যাবৎ সিরিফ ফ্রি গিয়ারে যাইতেছে। মনে হয় বাইচে গেলাম। একবার ক্রস করলে আর পুলিশের তেমন ধ্যান দেয় না। আর সব থেকে বড় মজার কি জানেন, এই যে অ্যাকশন ক্যামেরাটা থাকে না, থাকলে তারা অন্তত পক্ষে বুঝে যে এটা ট্রাভেলার মানুষ, এবং মানে কোনোরকম আটকাতেও তারা চেষ্টা করে না, যদি না বেশি ক্রিটিক্যাল কিছু হয়। আর এমনি তো পাকিস্তানে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট, ইনফ্লুয়েন্সার, ব্লগার, ইউটিউবার যাই বলেন, তাদেরকে যথেষ্ট সম্মান করে এবং ভালোবাসে। ও ঠিকঠাক ঠিকঠাক। এই অবস্থা, আমি তো কিছু দূর চলে আসলাম। हाँ जी हाँ जी हाँ जी। और अल्हम्दुलिल्लाह क्या हाल है? पूरा ठीक ठाक खैरियत से? अल्हम्दुलिल्लाह। जबरदस्त। हाँ हाँ हाँ। और चिट्टा मियाँ मोबाइल अस्सलाम वालेकुम। तस्वीर आप लोग कहाँ से, यहाँ से केपीके से? हाँ मैं इधर बेसिकली यहाँ क्या अच्छा अच्छा अच्छा। भाई रे भाई खतरनाक खूबसूरत जगह माशाल्लाह। अल्हम्दुलिल्लाह। ये जो है ये बडग्राम है जहाँ से आप होके आए। जी जी। ये अभी 2 बेशक। किलोमीटर ताकोट है। ठाकुर, उसके बाद बेशम। ताकोट के इंडस ड्राइवर है। अच्छा हाँ। वहाँ के दरिया के ऊपर पुल लगा हुआ है, वहाँ से जाके स्वात के एरिया में आप दाखिल हो जाए। अच्छा वो स्वात में आते हैं बेशम? वहाँ बिशाम स्वात के साथ। अच्छा अच्छा अच्छा। और अल्हम्दुलिल्लाह। और जी क्या खिदमत करूं? नहीं अल्हम्दुलिल्लाह पूरा नहीं, ठीक कुछ ठाक भी। हो, पूरा ठीक ठाक हो। खाना वाना चाय इतना एंजॉय कर रहा हूँ ये रोड पे अल्हम्दुलिल्लाह। अल्लाह का शुक्रिया कि आप लोगों का वो। आप इधर आ जाओ, बैठो। हाँ शाबाश। मेरे लिए भी एक तस्वीर लो। हाँ हाँ बैठो 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 बैठो। हाँ और कुछ ना कुछ खिदमत तो हम नहीं नहीं अल्हम्दुलिल्लाह मैं पूरा ठीक ठाक। मोहब्बत करो, दुआ करो। आ जाइए आ जाइए। ऐसे करो, ऐसे मोबाइल कैसे घुमा के। हाँ हाँ ऐसे अच्छा आ रहा है माशाल्लाह। आपके बंगाली हमारे यहाँ, हम सऊदीया में रहते हैं। आप सऊदी अभी छुट्टी में आए हैं। अच्छा। अभी 28 को वापसी है। अच्छा आप सऊदी कहाँ पर रहते हो? जिद्दे में। मैं पिछले साल में जद्दा ही था। पिछले अच्छा जिद्दे में किधर? वो जो क्या नाम था भूल गया था, वो क्या मस्जिद था एक स्टेडियम के पास, उधर थे
मैं एक्चुअली चक्कर के लिए गया था। अच्छा, विजिट के लिए। हाँ, वो इसके साथ साथ उम्रा भी करके आया। पिछले रमज़ान में मैं 28 रमज़ान में उम्रा किया था। अच्छा, और ताइफ सॉरी ताइफ है, ताइफ। नहीं वो अरफत मैदान है ना, अरफत हाँ, अरफा, अरफात। उधर मैंने ईद का नमाज किए थे क्योंकि हमारे गांव का एक भाई थे उसके साथ। आपके हाँ, हमारे जद्दे में बहुत सारे हाँ, लोगों हाँ, के हाँ, साथ हाँ। उठना बैठना, वो जी, जी, जी। दुकानें उनकी हैं, वो बंगाली खेती मार्केट से थोड़ा सामने ही है। है, उधर ही हम रोज ही जाते हैं। जी, जी, तो जी। इसीलिए आप लोगों के साथ बहुत उठना जी बैठना। अल्हम्दुलिल्लाह। मैं तो मैं 15 सालों से वहाँ पे हूँ। जद्दा, उसके बाद गया था मैंने वो आबा खमीश मुशा जो हाँ, यमन का खमीस बॉर्डर के बाद। मस्जिद, हाँ। उसके बाद ये ताइफ का रूट से ताइफ, मक्का, मदीना और इसके साथ साथ बहुत रियाद, खूबसूरत जगह है। बहुत अल्हम्दुलिल्लाह। अगली बार जब जाएंगे तब ये जो नॉर्दर्न ये जो नियम वगैरह है ना, हाँ, हाँ, न्यू। उस तरफ जाएंगे इंशाल्लाह अच्छा, अगली रेड बार। सी में। हाँ हाँ, रेड सी की तरह। अच्छा, अभी क्या खिदमत नहीं, तो करना है। मुझे बात सुनिए भाई, कुछ भी। एंजॉय करने दो भाई, एंजॉय करने दो बस। वल्लाही, जी जी नाराज हो अल्हम्दुलिल्लाह। जाएंगे। नहीं अल्हम्दुलिल्लाह, मैं इतना एंजॉय कर रहा हूँ पाकिस्तान में। मैं आज मैंने आपकी वो फ्लैग देखा, जी, जी, इसीलिए मैंने सोचा कि भाई कोई है बंदा, मैं कोई मैं एक्चुअली आज 3 साल से ट्रैवलिंग कर रहा हूँ। अच्छा। मैं जितने सारे मुल्क में ट्रैवल किया ना, पाकिस्तान में मैं इतना एंजॉय कर रहा हूँ। यहाँ से पुलिस से लेकर आवाम से लेकर आपके इतना मोहब्बत कोई करते वो हैं। है, क्या नाम से है यूट्यूब YouTube चैनल का? नोमैडिक बांग्लादेश। क्या कहते हैं? मैं एक्चुअली बाईसाइकिल में ट्रैवल करता हूँ, तो मेरा साइकिल अभी इस्लामाबाद, यहाँ पर पहाड़ बहुत ज़्यादा है, इसलिए मैंने मोटरसाइकिल रेंट पे ले लिया आज 1-1.5 महीने के लिए। आप मुझे यहाँ पे लिख के दे दो जी जी जी। ताकि मैं उसके स्क्रीनशॉट ले लूँ। यहाँ पे नेट का बड़ा इशू हाँ हाँ है, हाँ, इस एरिया में नेटवर्क बहुत कम है। इशू है बहुत। तो घर जाके वाईफाई से कनेक्ट करेंगे, इंशाल्लाह। किधर आप लिखेंगे? मेरे पास दे दीजिए, मैं बस आपको मैसेंजर में लिख देता हूँ। हाँ, मैसेंजर। और नहीं तो वरना वल्लाही कोई नहीं खाना वाना, कोई चाय पिला देते, कोई ठंडा दे देते। नहीं अल्हम्दुलिल्लाह पूरा ठीक ठाक हूँ और मैं बहुत इंजॉय कर रहा हूँ। बस दुआ करते रहिए कि मैं ऐसे इंजॉय करते रहूँ। ये बिल्कुल सेफली एरिया है। हाँ पता है मेरे को। बिल्कुल किसी भी तरह की कोई भी वो बात नहीं है। ये देखिए, ये जो नोमैडिक बांग्लादेश, और और आपने गूगल भी यही सर्च कर दो बांग्लादेशी ठीक। साइकिलिस्ट पाकिस्तान, वो भी आ जाएगा मेरा वीडियो। अच्छा, ठीक ठीक। बस दुआ में याद रखो। ओके, शुक्रिया इजाज़त दीजिए। भाईजान। ओके ओके, थैंक यू। ओके, अल्लाह हाफिज़, अल्लाह हाफिज़, ओके, शुक्रिया। अस्सलाम वालेकुम। এই ভাই যে পরিমাণ ভালোবাসা দেখাইছে, আর এখানে যদি দোকানপাট থাকতো সত্যি কিছু না কিছু দিয়ে দিত। আবার বলতেছে যে আপনারা তো কিছু না কিছু করতেই হবে, এইভাবে তো যাইতে দিতে পারি না। সৌদি আরব থাকে জেদ্দায়, ছুটিতে আসছে, 28 তারিখে যাবে। আর সামনে আপনারা দেখতে পারবেন হচ্ছে সিন্ধু নদী, ওই যে সামনে সিন্ধু নদী শুরু হয়ে গেল। আমার মনে আছে, আমি সম্ভবত মনে হয় ক্লাস 8-এ না কোথায় যেন পড়ছিলাম না, হ্যাঁ ক্লাস 8-এ না 9-এ যেন হাই স্কুলে পড়ছিলাম যে সিন্ধু নদী থেকেই হচ্ছে ভারতীয় উপমহাদেশের যেই সভ্যতা গড়ে ওঠা, এটা হচ্ছে এই নদীর অববাহিকায়। এই আল্লাহ হাফেজ। এই সিন্ধু নদী মূলত আসছে হচ্ছে হিমালয় পর্বত থেকে সম্ভবত। এইটার অধিকাংশ অংশটা হচ্ছে পাকিস্তান, কিছু অংশ ইন্ডিয়ায়, আর এটার উৎপত্তিস্থল হচ্ছে চায়নার তিব্বতে। এই যে কত সুন্দর না। এই হলো ইন্ডিপেন্ডেন্ট ট্রাভেল করার মজা। থাকোত, এখন আইসা পড়ছে হচ্ছে থাকোতে, তারপরে সামনে হচ্ছে বিশাম, এরপরে হচ্ছে কোহিস্তান শুরু। মনে আছে লোয়ার কোহিস্তান, লোয়ার কোহিস্তান হচ্ছে নিচের অংশ, আপার কোহিস্তান। তারপর একটা জায়গার নাম হচ্ছে দীর, আপার দীর, লোয়ার দীর। এই সেই ব্রিজ যেটা সিন্ধু নদীর উপর দিয়ে তৈরি। ওই পাশে হচ্ছে ঝুলন্ত সিস্টেম, আর ওই পাহাড়গুলা দেখেন, সুবহানাল্লাহ। আস্তে আস্তে ওই দিকেই যাইতেছি। ওয়েলকাম টু সাংলা। সাংলাতে আমাকে স্বাগত জানাচ্ছে দান্দাই সাংলা।
अस्सलाम वालेकुम। अल्हम्दुलिल्लाह। कहाँ के रहने वाला है? बांग्लादेश। हाँ बांग्लादेश। वो सेट बोल रहा है। अस्सलाम वालेकुम। बांग्लादेश हो? जी 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 वैसा है पासपोर्ट हाँ सब कुछ है। मोबाइल नंबर पाकिस्तान का पाकिस्तान का ओए ओए इश 4823 23 उर्दू आती है? जी उर्दू आती है। आप कहाँ रहते हैं? बांग्लादेश। मैं इससे पहले भी गया था यही रोड से गिलगित तक। किसने नहीं रोका? नहीं रुका, वो पुलिस ने लेके गया था, उस टाइम में साइकिल थी। तो अभी मैं नथिया गली तक आया था उस तरफ, तो पुलिस कह रहे हैं कि अगर काम करो मोटरसाइकिल ले लो, और यहाँ पर मोटरसाइकिल भी बहुत सस्ता है। तो मैंने ये 1.5 महीने के लिए किराया ले लिया। अभी बस पूरा नॉर्थ में घूमेंगे, उसके बाद ये मैंने 75,000 दिया। तो उन्होंने कह रहे कि आप बस वापस आ जाओगे तो कुछ डिस्काउंट करके वो वापस ले लेगा। 75,000 में तो सारा मिलता है। सारा हाँ सारा मिलता है। मैं मतलब उनका पूरा प्राइस ही दे दिया, उन्होंने भी मेरे को वापस दे देगा जब मैं वापस दे देंगे। और ये मज़ा भी है पहाड़ बहुत ज़्यादा है। जब मैं जा सकता हो गया, नहीं वो बंदा आ रहा है ना मोटरसाइकिल पे यहाँ पर भी स्कोर चाहिए। अच्छा ये जी जी पाकिस्तान का है भाई कौन सा पाकिस्तान? यहाँ पर ये बहुत, वाला। ये तो पाकिस्तान है। यहाँ पर कितने सारे वीडियो आपको देख सकते हैं, हज़ार वीडियो पाकिस्तान है। अफ़गानिस्तान का भी है, अफ्रीका का है, सऊदीया का है, बहुत सारे वीडियो मिलेगा। सीधा जाना है, रास्ते में रुकना नहीं है, सही है? रास्ता कोई रुकना वुकना कुछ ऐसा भी कुछ नहीं है। मेरा और को क्या रुकना है, मुझे तो काम है चिल्लास के बाद खूबसूरती। मैं गया था वो नारायण कागन रोड पे, वो रोड बंद है ये नारायण के बाद। ओ फ्लैग को हटा दिया आपने? नहीं ये अच्छा लगता है ना। हाँ मेरे पास पाकिस्तान का झंडा नहीं है, मैं पाकिस्तान का झंडा इसीलिए ढूंढ रहा हूँ, छोटा सा झंडा सामने लगाने। हाँ वो तो है। अस्सलाम वालेकुम। बिस्मिल्लाह। शुक्रिया भाईजान। अस्सलाम वालेकुम। आगे हमने विशाल मोबाइल पे इतला दिया है ना, हाँ। विशाल पुलिस वो अपने बोर्ड पे खड़े हैं, ठीक है? ठीक है कोई बात नहीं। পাকিস্তানের এই পুলিশদের অভ্যস্ত হয়ে গেছে, আরও 2 জন ব্রিটেন থেকে আসতেছে, তাদের জন্য অলরেডি কন্ট্যাক্ট হয়ে গেছে। মানে এক জায়গার পুলিশ অন্য জায়গা থেকে অলরেডি তাদের সাথে কন্ট্যাক্ট হয়ে যায় যে এই টিম আসতেছে, ওই টিমের জন্য রেডি থাকো। এই যে লেখা আছে KKH কারাকোরাম হাইওয়ে N35। এইখানকার লোকেশন দেখেন, সুবহানাল্লাহ। ওই সামনে পাহাড়ের উপরে বরফ দেখা যায়, ক্যামেরাতে আসবে না কারণ অনেক দূরে তো, বাট খালি চোখে দেখা যাইতেছে। ওয়াও, এইসব জায়গাতে ক্যাম্পিং করতে পারলে মজা লাগবে। পাকিস্তানের পুলিশের কাজ হচ্ছে কি যে আমার থানা থেকে তাড়াতাড়ি বিদায় দেই, আমার থানা থেকে আগে যাক। মানে বলতেছে দ্রুত যান। পুলিশ দিয়ে গেছে গা আমার ছাইরা, উনি আমার হাতে ইশারা দিয়ে কইতেছে কই যান গা। ভালোই হয়েছে, দেখা যাক, আল্লাহ ভরসা। মোটর সাইকেল আর কি, আর এখানে কোনো সমস্যা নেই। লোকেশনগুলো অত্যন্ত সুন্দর,
মানে আমার বলে দিছে আগে আপনার জন্য বিশামের পুলিশ দাঁড়ায় আছে, দেখেন ওরা আপনাকে রিসিভ করবে। হুদাই কোনো কাম নাই। একটা জিনিস লক্ষ্য করছেন যে ফরেনার দেখে একটা টু শব্দ করে নাই, গাড়ি ইত্যাদি কোনো কিছু কিন্তু জিজ্ঞাসাও করে নাই। জাস্ট আমার পাসপোর্ট ভিসার ছবি নিছে আর আমার একটা ছবি নিছে যে আমি তাদের কাছে সনিরাপদে পৌঁছাইছি এবং তারা আমাকে নিরাপত্তা দিয়ে তাদের স্থান ত্যাগ করাইছে। এই বাকিটুকু ক্লিয়ার করার পরে সব শেষ। এই জন্য মানে পাকিস্তানে ভ্রমণ করা সোলো ভ্রমণকারীরা অত্যন্ত আনন্দ পায়। সব থেকে বেশি ভালো লাগে হচ্ছে ট্যুরিস্ট। এই দেখছেন গাছে পাতা আসতেছে, নতুন পাতা, গ্রিনি গ্রিনি। এর আগের বার আমি এরকম দেখি নাই। রাস্তার পাশে মুরব্বীরা বৈশা বৈশা তবজি জপতেছে, কত সুন্দর লাগে তাই না? कहाँ से आया? मस्जिद के काम कि शुरू हुई है। मस्जिद के लिए? हैं? मस्जिद के लिए मस्जिद के लिए आज भी शाम शुरू हो गया। हाँ 19 किलोमीटर रास्ता है, इंशाअल्लाह पहुँचे। माशाअल्लाह माशाअल्लाह। मस्जिद अल अक्सा नाम दिया। माशाल्लाह माशाल्लाह, ठीक है, शुक्रिया। পাকিস্তানে আলাদা আলাদা মসজিদ হয়, সুন্নি হয়, শিয়া হয়, আবার একটা আছে কি নাম দিচ্ছে জামাতখানা, যেটা হচ্ছে আগাখানি, কেউ কেউ বলে ইসমাইলি। ওইদিকে যাব, আপনাদেরকে দেখাবো ওগুলা। সুবহানাল্লাহ, দেখছেন অবস্থা? এই পাহাড় কি উঁচু, এই যে পাথরগুলো পাহাড় থেকে স্লাইড হয়ে নিচে আসে। আল্লাহু আকবার। সত্যি আপনি যদি এখানে কখনো নিজের চোখে আসে, অর্থাৎ মানে নিজে আসেন আর নিজের চোখ দিয়ে দেখেন না, তখন বুঝতে পারবেন যে এই রাস্তা কতটা চ্যালেঞ্জিং। এবং এখানে ড্রাইভিং করা, দেখেন কত বড় পাথর উপর থেকে স্লাইড হয়ে পড়ছে, কতটা চ্যালেঞ্জের বিষয়। সেই সাথে মানে অ্যাডভেঞ্চার, মারাত্মক অ্যাডভেঞ্চার আপনি ফিল করতে পারবেন। এই দেখেন এখানে লেখা আছে আই লাভ সাংলা সাং। ও এল মনে ছোট, ও সাং সাং মনে হয় কি বলা হয়, স্থান বা অন্য কিছু। এখানে আবার সম্পূর্ণ ডিটেল দেওয়া আছে, করিস না ভাই। কোনটা কত কিলোমিটার, অ্যাবোটাবাদ, স্কারদু, খুঞ্জারা পাস ইত্যাদি। ওয়াও। वालेकुम सलाम। अल्हम्दुलिल्लाह ठीक ठाक। ठीक हो? जी अल्हम्दुलिल्लाह। बांग्लादेश से जी जी। कब आए हो? मैं तो भाई ये दूसरी बार पाकिस्तान में। आपका चैनल कौन सा है? नाम है नोमैडिक बांग्लादेश। नोमैडिक बांग्लादेश। जी जी। आप लोग इधर से? अच्छा अच्छा अच्छा, माशाल्लाह, बहुत खूबसूरत जगह भाई। बांग्लादेश इस तरह नहीं है। हमारे यहाँ पर भी है, बट पाकिस्तान में पहाड़ बहुत ऊंचा ऊंचा है, हमारे इतना ऊंचा पहाड़ नहीं है। ठीक है, शुक्रिया। मैं विषम तक जाना है मुझे। कुछ क्या है? नहीं नहीं अल्हम्दुलिल्लाह, मैं खाना खा के आया, बहुत बहुत शुक्रिया। नहीं नहीं, मैं खाना वाना खा के आया, और अल्हम्दुलिल्लाह पूरा ठीक ठाक। बस दुआ में याद रख। सऊदीया से आ रहे थे ना, वो जहाज वालों ने बांग्लादेश में उतारा। सच में? 2 दिन बाद हमको मिला है। बस मतलब ये आप लोगों से होता है ना? नहीं, हमारा वो नानी है ना, वो बंगाल से, अच्छा इस वजह से वो शक में थे कि उधर का कि इधर। चलो भाई आराम से चलो। ठीक है, शुक्रिया, दुआ में याद रखो। ये बस एक मोनूमेंट, यहाँ पर लोग तस्वीर लेते हैं। तक जाना है, वापस आएगा फिर? नहीं नहीं नहीं, आगे जाना है, आज शायद विषम तक ही। आई लव शांगला, ये शांगला डिस्ट्रिक्ट है, इसलिए। ठीक है, शुक्रिया। सॉरी सॉरी सॉरी, अस्सलाम वालेकुम।
सलाम अलैकुम अल्हम्दुलिल्लाह क्या चले ठीक ठाक ये दे दे इधर देख दे आप सेफ रहेगी आपके लिए कहते हैं ठीक है मेरे लिए मैं आपसे भी सेफ हूँ पाकिस्तान में ठीक है नहीं हमारा हाँ वो तो आपका जिम्मेदारी है, मेरे को पता है क्या पता चलता है ठीक है बस दो में याद रखियो ओके अस्सलाम वालेकुम এটা কিন্তু অত্যন্ত ভালো করছে যে তারা আমাকে স্বাধীনভাবে যাইতে দিচ্ছে আর জায়গায় জায়গায় কনফার্ম করে নিচ্ছে যে এই ব্যক্তিটা এই চেকপোস্ট থেকে ওই চেকপোস্ট পর্যন্ত নিরাপদে পৌঁছাইছে হ্যাঁ বন্ধু হ্যাঁ ভালো ভালো আছি পাহাড় থেকে পানি আসতেছে দেখছেন রাস্তায় কি পরিমাণ পানি अस्सलाम वालेकुम पूरा ठीक ठाक अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह मैं पहले आया था 2 महीने पहले बाद में अफगानिस्तान गया था अभी अफगानिस्तान से वापस आया जी जी नहीं इससे पहले भी गया था मैंने गिलगित तक एक बार अब गिलगित पूरा नॉर्दर्न नहीं अल्हम्दुलिल्लाह पूरा ठीक ठाक मैं खाना खा के आया नहीं खाना खा के आया मैं बस विषम तक आज पहुँचते हैं इंशाल्लाह आगे कल जाएंगे ठीक है शुक्रिया अस्सलाम वालेकुम আজকে সারাদিন শুধু আপনাদেরকে এইখানে সুবহানাল্লাহ আমি তো তখন দেখিই নাই সেই পিছনের পাহাড় আমি তো শুধু সামনে যাইতেছিলাম ওই যে পাহাড় দেখেন বরফে ক্যামেরা আসবে না কিন্তু ভাই ক্যামেরা অনেক দূরে হয়ে যায় খালি চোখে অনেক দূরে লাগতেছে বাট এখানে নদীর উপরে এই বাড়িঘরগুলো দেখেন কত সুন্দর কিউট তাই না মাশাআল্লাহ যে মোটরসাইকেলে ভ্রমণ করে অত্যন্ত উপভোগ করতেছি টেনশন নিয়ে না আবারও বাইসাইকেলিং করবো बस আমাকে এখানে উপভোগ করতে দেন वालेकुम सलाम क्या हाल? ठीक ठाक बांग्लादेश से हाँ जी कहाँ से है बांग्लादेश ढाका में रहता हूँ गांव में भी रहता हूँ अच्छा गाँव कौन सा है गांव का नाम है नौशिंदी नौशिंदी सफर कैसा रहा जबरदस्त बहुत अच्छा लग रहा है डिस्ट्रिक्ट इसीलिए तस्वीर ले रहा हूँ वीडियो भी बना रहा हूँ बहुत अच्छा लग रहा है गाँव का एरिया है हाँ 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 पश्तून 180 কিলোমিটার গিলগিত 323 কিলোমিটার খুঞ্জেরি পাস কোটা জানেন খুঞ্জেরি পাস হচ্ছে চায়না পাকিস্তান বর্ডার 539 কিলোমিটার মানে লম্বা সফর আমার লম্বা বিশাল লম্বা সফর पार्किंग किस तरफ আপনাদের কাছ থেকে বিদায় নেই এই যে দেখেন রুমটা পাইলাম এই হলো রুম সিঙ্গেল কোনো রুম নাই মানে সিঙ্গেল বেডে ডাবল বেডেরই পাইলাম 1500 পাকিস্তানি রুপি ধরেন বাংলাদেশি টাকায় 650 টাকার মতো আর ওর সামনে ছিল ওইটা 2000 চাইছে 1800 বলছে কারণ ওয়াইফাইয়ের পাশে ছিল আমি বললাম দরকার নেই থাক ওয়াইফাই এখানে ফুল রেঞ্জই আসতেছে আর আজকে ব্লগ শেষ করব 100 কিলোমিটার মতো আসছি কালকে একটু সকাল সকাল বের হওয়ার চেষ্টা করব সেই সাথে কালকে আপনাদেরকে নিয়ে যাব হচ্ছে কোহিস্তানের রাস্তা তারপর হচ্ছে কারাকোরাম হাইওয়ে আসলে কারাকোরাম হাইওয়ে এইখান থেকে হুঞ্জারা পাস যেন ওই যে চায়না পাকিস্তান বর্ডার ওইটা সম্পূর্ণ পর্যন্ত কারাকোরাম হাইওয়ে বাট এইখানে অত্যন্ত চ্যালেঞ্জের কালকে মনে 150 কিলোমিটারের জার্নি তো ঠিক আছে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নেই কালকে ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কারাকোরাম হাইওয়ের ভ্রমণ নিয়ে সবার কাছ থেকে আল্লাহ হাফেজ